إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইত, এই মসজিদটি, এই ঘরটি পৃথিবীর প্রথম নির্মিত ঘর। এটি প্রথম আল্লাহ পাক পৃথিবীতে ঘর নির্মাণ করেছেন। এটা নিয়ে অনেক কথা আছে, মূল কথা হলো ইবাদতের জন্য ফার্স্ট এটি নির্মিত। বুদি আলিন নাস, এটা তো আল্লাহ তাআলা নির্মাণ করেছেন মানব জাতির জন্য। এটি বাক্কা, মক্কার পূর্ব নাম বাক্কা, মক্কার পূর্ব নাম বাক্কা, আর মদিনার পূর্ব নাম ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ইয়াসরিব আর মক্কার পূর্ব নাম বাক্কা। এটি মাদিনা মানে মূলত শহর, সিটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এটাকে মাদিনাতুন নবী, নবীজির শহর হিসেবে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এর পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আল্লাহ তাআলা বলছেন এই বাক্কা, এটি শুধু বাক্কা না, এই বাক্কাকে আমি আল্লাহ তাআলা মুবারাকা বানিয়েছি, বরকতপূর্ণ বানিয়েছি। এখানে আসলে বরকতে আমি আল্লাহ তাআলা ভরিয়ে দেব। ওয়াহুদাল লিল আলামিন, পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কেন্দ্রবিন্দু বানিয়েছে মক্কাকে। এমন একটি জায়গা, এখানে যদি মানুষ আসতে পারে আর এই জায়গার দর্শন করতে পারে, দেখতে পারে, এই জায়গাকে আমি আল্লাহ তাআলা এমন গুরুত্বপূর্ণ জায়গা করেছি, গোটা মানব মণ্ডলীর হেদায়েতের কারণ এই ঘরকে আমি বানিয়ে দিয়েছি। এখানে গেলে মানুষ হেদায়েত হয়। মানুষ মক্কায় গেলে কি হয়? হেদায়েত হয়। আপনাদের কাছে মনে হয় না হেদায়েত হয়? আপনারাই বুঝবেন। আচ্ছা বলেন তো, একজন লোক হজ করার আগে আর হজ করার পরে আচরণগত পরিবর্তন হয় কি? হজ করার আগে আর হজ করার পরে ব্যতিক্রম কখনো ঘটতে পারে। যার হজ হজই না, যেমন যার নামাজ নামাজই না, তার নামাজ দিয়ে তো তার ক্যারেক্টারের পরিবর্তন হবে না। যার হজ হজই না, তার হজ থেকে তো সে হেদায়েত পাবে না। সেটি এক্সেপশনাল, ব্যতিক্রম। সাধারণত এই ঘরে যারা যায়, আল্লাহ তাআলা তাদের মন নরম করে তাদেরকে হেদায়েতের রাস্তায় তুলে দেন। সুবহানাল্লাহ। এই ঘরটি হচ্ছে সব থেকে নিরাপদ ঘর। আল্লাহ তাআলা এটাকে সব থেকে নিরাপদ স্থান করে দিয়েছেন। এমন নিরাপদ স্থান করেছেন যে কিয়ামতের পূর্বের সব থেকে ভয়াবহ ফিতনা দাজ্জাল, সেই দাজ্জাল সর্বত্র বিচরণ করতে পারবে, যেতে পারবে। আল্লাহ কর্তৃক দেয়া তার পাওয়ার সর্বত্র সে প্রদর্শন করতে পারবে। যেহেতু এই ঘরকে আল্লাহ পাক নিরাপদ নগরী বানিয়েছেন, নিরাপদ ঘর বানিয়েছেন, দাজ্জালের মতো বিরাট শক্তিশালী ফিতনাও এই ঘরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরে হজ করা ফরজ করেছেন। যাদের অর্থ আছে, শারীরিক সামর্থ্য আছে, সালাত, যাকাত, সিয়াম এগুলো যেমন ফরজ, হজটাও তেমন ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, আলান নাস, মানুষের জন্য, হজ্জুল বাইতি, এই হজ, এই ঘর তাওয়াফ করা, এই ঘরের জিয়ারত করা, এই ঘরে তাওয়াফ করার ইচ্ছা সংকল্প করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই পথ যারা অতিক্রম করতে পারবে তাদেরকে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা শুরু করেছেন লিল্লাহ, হজ করো ঠিক আছে, কিন্তু হজটা হতে হবে একমাত্র কেবলমাত্র বলুন কার জন্য। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আপনি হজ তো করবেনই, কিন্তু আল্লাহর জন্য করেন নাকি নামের আগে আলহাজ লাগানোর জন্য করেন? আল্লাহর জন্য করেন নাকি মানুষ আগের থেকে বেশি রেসপেক্ট করবে এজন্য করেন? এটা একটা বড় বিষয়। আল্লাহ তাআলা আয়াত শুরুই করেছেন যে মনে রাখবা এটা যেন আমার জন্য হয়। লিল্লাহ মানে আল্লাহর জন্য। লিল্লাহ মানে কার জন্য? আল্লাহর জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন উমরা এবং হজ দুটো একই সাথে বলেছেন, ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ। আল্লাহ রাব্বুল আলামিন বাকারায় 196 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা হজ করো আর উমরা করো লিল্লাহ। আল্লাহ বলেছেন হজ করো আর উমরা করো, করা লাগবে একমাত্র, আওয়াজ দিয়ে বলেন কার জন্য? এটা আগে ইনশিওর করতে হবে আপনাকে যে আমি হজটা করব, সবাই বলুন তো কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে রাসূল আপনি বলুন, আপনি শিক্ষা দিন, আপনার উম্মাকে বলুন, তারাও আমার কাছে যেন বলে, ইন্না, নিশ্চয়ই, সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি সংশ্লিষ্ট বিধিবিধান, অথবা নুসুক মানে হলো আমি যে হজ ব্রত পালন করব এর সংশ্লিষ্ট যত কাজ আছে, আল্লাহ তাআলা ঘোষণা করছি একটাও মানুষের জন্য করব না, যা করব শুধুমাত্র তুমি আল্লাহর জন্য করব। এই যে হজ যারা করতে যান তাদের জন্য একটা অ্যাপস আছে, নুসক, দেখেছেন না? নুসক দেখবেন, একটা অ্যাপস আছে। এই নুসকের মাধ্যমে হজ সংশ্লিষ্ট সেবা তথ্যাদি এখানে আপনি পাবেন। এই নুসকুল শব্দটি কোরআনের আয়াতের একটা অংশ। এই নুস্ক আল্লাহ ওই জায়গায় ব্যবহার করেছেন যেখানে আল্লাহ আমাদেরকে বলতে বলেছেন যে তোমরা বলো আমার কাছে, আমার নামাজ, আমার নুস্ক। সবাই বলেন কার জন্য? নুস্ক হলো এমন একটি শব্দ, এর মধ্যে হজ সংশ্লিষ্ট যাবতীয় কার্যাবলীকে নুস্ক বলে। হজের মধ্যে কোরবানি আছে না নাই? এই জন্য কখনো কখনো নুস্ক দ্বারা কোরবানিও বোঝানো হয়। আল্লাহকে বলো, হে আল্লাহ, আল্লাহ শিক্ষা দিচ্ছেন তোমরা বলো আমার কাছে, হে রব, আমার সালাত, আমার কোরবানি, আমার হজ সংশ্লিষ্ট যাবতীয় কার্যাবলী, এ জীবন এবং মরণ তোমার জন্য। তার মানে হজের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আল্লাহর জন্যই হজটা করতে হবে। কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, হজের নিয়ম বলেছেন, হজের কার্যাবলী বলেছেন, এমনকি হজ নামে সূরাও দিয়েছেন। অনেকগুলো ইবাদতের থেকে অধিক বেশি পরিমাণে আল্লাহ তাআলা হজ সংশ্লিষ্ট আয়াত নাযিল করেছেন।
এই কোরআনুল কারিমে যে বিষয়ে আয়াত বেশি থাকবে সে বিষয়টির গুরুত্ব কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। আরবি ব্যাকরণে একটি মৌলিক কথা আছে আরবি ব্যাকরণে, যে কোনো একটি শব্দে যদি হরফ সংখ্যা বেশি হয় তাহলে সেটার অর্থ এবং ওই শব্দের অর্থের ভারত্ব তত বেশি হয়। আরবিতে একটি শব্দে যদি 3 হরফের শব্দটা হয় অথবা 4 হরফে হয় অথবা 5 হরফে হয়, 3 হরফের অর্থটা যতটা গুরুত্বপূর্ণ হবে, একটি করে হরফ বৃদ্ধি পাওয়ার কারণে ওই শব্দের অর্থের ভারত্ব আরো বেশি বৃদ্ধি পাবে। একটি হরফ বৃদ্ধি পেলে যদি কোনো শব্দের ভারত্ব বেড়ে যায়, তাহলে কোন একটি বিষয় যদি বারবার আল্লাহ আয়াত নাজিল করেন আর অনেক আয়াত থাকে, তাহলে সেই বিষয়টির গুরুত্ব কমবে না বাড়বে? হজ সংশ্লিষ্ট অনেক আয়াত, পাশাপাশি অসংখ্য হাদিস এবং হাদিসের যে কিতাবগুলো আছে, আপনি সহিহুল বুখারী বলেন, মুসলিম বলেন, জামে তিরমিজি বলেন, আপনি যে কিতাবেরই কথা বলেন না কেন, প্রতিটি কিতাবে পাঠ, অধ্যায়, লেসন দেয়া আছে। সেখানে কিতাবুস সালাহ, কিতাবুস যাকাত এবং কিতাবুল হজ, প্রতিটি হাদিস গ্রন্থের বিরাট অংশ জুড়ে শুধু হজের ওপর হাদিস বর্ণিত হয়েছে। মানে কোরআনুল কারিমে যেমন অনেক আয়াতে হজের বিষয় আলোকপাত হয়েছে, একইভাবে হাদিস গ্রন্থগুলোতে আলাদা আলাদা একটি করে অধ্যায় দিয়ে বিরাট অংশ জুড়ে হাদিস গ্রন্থগুলোতে শত শত হাদিস বর্ণিত হয়েছে হজকে কেন্দ্র করে। তার মধ্যে কমন হাদিস আমাদের সবার জানা আছে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম এর ভিত্তি হলো 5টি। তার মধ্যে 1 নাম্বার শাহাদা, আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। তারপর সাওম রমাদান। আল্লাহ তাআলা 5টি স্তম্ভের মধ্যে হজকে একটি করে দিয়েছেন। অসংখ্য হাদিসে হজ নিয়ে আলোকপাত করা আছে। আমাদের একটা অভ্যাস আছে, আমরা কোন একটি জিনিসের যদি লাভ জানি, এর যদি ফজিলত জানি, তাহলে আমরা সেটার প্রতি বেশি ঝুঁকে পড়ি। যেহেতু কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে হজের বক্তব্য আছে, সরাসরি একটি সূরা হজ নামে নাজিল করা আছে। হাদিস গ্রন্থগুলোর প্রতিটি হাদিস গ্রন্থে আলাদাভাবে বিরাট একটি অধ্যায়, যেহেতু হাদিস গ্রন্থে হজের ওপর অধ্যায় নির্বাচন করা হয়েছে, তাহলে বোঝা যায় যে হজের গুরুত্ব অপরিসীম এবং এটি একটি ফরজ ইবাদত। যার সামর্থ্য আছে তাকে পালন করতেই হবে। যদি আমরা এই হজ করি বা উমরা করি, তাহলে আমাদের কি লাভ আছে, এটি আমাদের বেশি জানানো দরকার। কারণ আমাদের একটা অভ্যাস, আমরা যে জায়গাটিতে লাভ পাই সেটার প্রতি ঝুঁকে পড়ি, সেটার প্রতি আমাদের আকর্ষণ বাড়ে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমলের লাভ বলেছেন, আর সাহাবায়ে কেরাম ওই লোভে লোভে ওই আমলগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আদায় করেছেন। কি লাভ? হজ পালন করলে প্রধানতম যে লাভটি, তা হলো একজন হাজি বা একজন মুতাবিদ উমরাকারী হজ বা উমরা করলে প্রথম লাভটা হলো আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমি প্রায় বলি কথাটি, গুরুত্বপূর্ণ কথা হওয়ার কারণে আমাকে মাঝে মধ্যে কথাটি বলতে হয়। পৃথিবীতে ওই লোকটাই সফল যে লোকটি জীবনের গুনাহগুলো মাফ করতে পেরেছে।
ওই লোকটাই বিফল যেই লোকটি জীবনের গুনাহ মাফ করতে পারে নাই। এই গুনাহ মাফ করতে পারা আর না পারা, এখানেই সফলতা বিফলতা, এখানেই জান্নাত, এখানেই জাহান্নাম। আপনারা বলুন, এখানে আমরা যারা আছি সবার জীবনে গুনাহ আছে না নাই? যারা বলেন নাই তার গুনাহ নাই। বলেন, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? যদি গুনাহই থাকে তাহলে আমাদের সফলতাটা কোথায়? কোনো একটা জায়গায় গিয়ে যদি ক্ষমা পেয়ে যাই, তাহলে গুনাহ থাকার পরেও আমরা কপালওয়ালা, আমরাই আল্লাহর জান্নাতে চলে যাব। এই গুনাহটা মাফ হবে কোথায়? তার একটি জায়গা হচ্ছে, কেউ যদি হজ করতে যায়, তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কামা ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেছেন, কোন মানুষ যদি হজ করতে যায়, এক নাম্বার একটা শর্ত জড়িয়ে দিয়েছেন, লিল্লাহি, তবে হজটা হওয়া লাগবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? বলেন কার জন্য? এটাকে আপনার ইনশিওর করতে হবে। আপনার নিয়ত এটা 100% ইখলাসের সাথে হজটা করতে হবে। আপনি 10 লাখ টাকা খরচ করেছেন, যদি নিয়তটা বিশুদ্ধ না হয় কোনো লাভ হবে না। আপনাকে এক নম্বরে শিওর হতে হবে যে আমি হজটা আল্লাহর জন্যই করছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তির হজটা আল্লাহর জন্য হবে। সুবহানাল্লাহ। তার মানে হজ করলেই গুনাহ মাফ হচ্ছে না, কিন্তু হজ করলেই গুনাহ মাফ হচ্ছে না। হজ করলে গুনাহ মাফ হচ্ছে তখন যখন হজটা আল্লাহর জন্য হবে। এটা হাদিস। আল্লাহ নবী বলছেন, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, ওই লোকটি হজ পালন করতে গিয়ে কোনো অশ্লীল কাজ করেনি, কোনো প্রকার গুনাহ করেনি, হজের তারতিবগুলো ঠিক রেখেছিল। হজ করতে গেলে যে বিধিবিধানগুলো আছে যথাযথভাবে ওই লোকটা পালন করতে পেরেছে। আপনারা বলুন দেখি, আমাদের নামাজের ভিতরে ফরজ আছে না নাই? একজন লোক রুকু দিল, সেজদা করলো, কেরাত পড়লো না, নামাজ হবে? মসজিদে এসে সেজদা দিলেই নামাজ হয়? ওযু করা লাগে না? কি আপনাদের ঘুম ধরছে? ওযু করা লাগে না? তার মানে নামাজ সংশ্লিষ্ট আরো কিছু বিধান আছে, নামাজ পড়লেই হবে না। এটার ফরজ, এটার ওয়াজিব, এটার সুন্নাহ, এর পূর্ব শর্ত, এর রুকন, এগুলো সব মিলেই নামাজটাকে যেমন মাকবুল করতে হয়, একইভাবে আপনি যদি হজ করতে যান, তাহলে হজের ক্ষেত্রেও এর ফরজ, এর ওয়াজিব, এর সুন্নাহ, এর কার্যাবলী যথাযথভাবে নিয়মতান্ত্রিক ভাবে হতে হবে। নিয়ম বহির্ভূত হলে ওই হজটা হজ হচ্ছে না। নবী বলেছেন, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, এই লোকটি কোনো প্রকার ফাসিকি কাজ করেন নাই, কোনো গুনাহ করেন নাই। রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, ওই লোকটি হজ শেষ করার পরে ফিরে আসবে, ওইভাবে ফিরে আসবে ওই লোকটি যেদিন ওয়ালাদাত উম্মুহু, তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। মায়ের পেট থেকে বের হওয়ার সময় ওই লোকটার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, হজ করে আসার পরে ওই লোকটার জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, অনেকেই অনেক সময় কোনো হাজী সাহেবকে নিয়ে ট্রোল করে না, যে সারা জীবন এই করলো ওই করলো, এখন হজ করে ভালো হয়ে গেছে। এই ট্রোলটা করা হারাম, এটা করা যাবে না, এটা করা। আচ্ছা, মনে করুন যে কোনো একজন লোক সারা জীবন গুনাহের পাহাড় করেছে, তার হালাল উপার্জিত সম্পদ দিয়ে হজ করেছে এবং তার হজটা আল্লাহ কবুল করেছেন, গুনাহ মাফ করেছেন। তো ওই লোকটার পৃথিবী সমপরিমাণ গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আপনার সমস্যা আছে? তো আমি যাকে নিয়ে কটাক্ষ করছি, ট্রল করছি, ওই লোকটা যদি গুনাহ মাফ পেয়ে যায়,
আর আমি যদি তাকে নিয়ে কটাক্ষ করি তাহলে আমার থেকে কপাল পোড়া আছে। আর আমি যখন তাকে নিয়ে কটাক্ষ করব, আমি বাধ্যত বুঝাচ্ছি হজ কোনো একটা বিষয়ই না, হজ করছে তা কি হয়েছে, তার মানে বিরাট ইবাদতটাকেও আমি ছোট করে ফেলছি। কি বলেন, ঠিক কিনা? এটি একটু ফরজ ইবাদত, এটি ইম্পর্টেন্ট ইবাদত, এটি বুনিয়াল ইসলাম, এটি তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। যদি আল্লাহর জন্য কেউ না করে সেটা হবে না, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আল্লাহর জন্যই যারা করবে তাদের অনেক মর্যাদা। তার মধ্যে প্রথম কাজটাই হবে তার জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। আর মাফ হবে না কেন? এটি এমন একটি আবেগের জায়গা। পৃথিবীর সব থেকে শক্ত মানুষটাও কাবার সামনে দাঁড়ালে নরম হয়ে যায়। পৃথিবীর সব থেকে কঠিন কঠোর মানুষটাও এই ঘরে দৃষ্টিপাত করলে তার হৃদয় প্রকম্পিত হয়। পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাও এই ঘর তাওয়াফ করতে গিয়ে লাব্বাইক লাব্বাইক বললে মনে হয় এই লোক তার প্রভুর একেবারে কাছে চলে এসেছে। একজন মানুষ যখন আবেগে রবের কাছে ক্ষমা চায়, ওই লোকটার গুনার পরিমাণ যাই হোক না কেন, আনলিমিটেড গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই জায়গা এমন একটি জায়গা যেখানে প্রতিটি স্টেপে, প্রতিটি পদক্ষেপেই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এজন্য হজের 1 নাম্বার লাভটাই জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া হয়। আরো একটি হাদিস আছে, হযরতে ইবনু সামাসা আল মাহারি রাহিমাহুল্লাহ, একজন তাবিঈ, তিনি বর্ণনা করেছেন যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন, একজন বিজ্ঞ সাহাবী ছিলেন, মর্যাদাপূর্ণ সকল সাহাবী দামি, তার মধ্যে যারা শ্রেষ্ঠতম সাহাবী তাদের অন্তর্ভুক্ত ছিলেন। একজন জালিলুল কদর একজন সাহাবী, তিনি যখন মুমূর্ষ অবস্থায় একদম মৃত্যুর পূর্বে, এমন সময় তাকে দেখার জন্য তারা কয়েকজন গেলেন। একজন মানুষ মারা যাওয়ার আগে কি কি করতে হয় ইসলামে এর কিছু নির্দেশনা আছে। মৃত্যুর পূর্বে মানুষ অনেক ক্ষেত্রে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ওই সময় দিয়ে থাকে। সাহাবায়ে কেরাম সব সময় কোন একজন সাহাবী মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আরেকজন সাহাবী যেতেন, যে এমনও ঘটনা থাকতে পারে যে ঘটনা তিনি কাউকে বলেন নাই, তো আমি লাস্ট শুনব। যেমন আমরা ওই হাদিসটি জানি যেটা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি সেদিন আমার ছাত্রদেরকে মিশকাতে হাদিসটা পড়াচ্ছিলাম, লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে মানুষ? হ্যাঁ, এটা পড়লে মানুষ জান্নাতে যাবে। এটাকে আমি এলান করে দিব, মানুষকে ঘোষণা করে দিব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। অনেক ক্ষেত্রে খুব সহজে জান্নাতের রাস্তা বের করে দিলে মানুষ আর কঠিন কোনো কাজই করবে না। হাদিসটি তিনি বলেন নাই, একেবারে মৃত্যুর পূর্ব লগ্নে তিনি হাদিসটি বলেছেন। কেন বলেছেন? যে এত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি যদি বলে না যাই, রাসূলের হাদিস গোপন করার অপরাধে আমি অপরাধী হব। তো সাহাবায়ে কেরামের অনেক ক্ষেত্রেই মৃত্যুর পূর্ব লগ্নে তারা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে গেছেন, যার কারণে কোনো সাহাবীর মৃত্যুর সময় অনেকেই গুরুত্ব সহকারে তার সামনে যান, যে কোনো ইম্পর্টেন্ট বিষয় যদি শিখতে পারি যেটা পৃথিবীর কেউ জানে না, আমি যদি জানতে পারি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
তারাও গিয়েছেন, দেখি তিনি কোনো কিছু বলেন নাকি। এমন সময় তাবিঈগণকে দেখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখ ফিরালেন, কাঁদলেন, অঝর নয়নে কাঁদছেন, বারবার মুখ ফিরাচ্ছেন আবার কাঁদছেন। এরপর তিনি বললেন, শোনো, আমি যেদিন ইসলাম গ্রহণ করেছি, জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, আল্লাহ তাআলা যেদিন আমার এই অন্তরের মধ্যে প্রথম ইসলাম দিয়েছেন, আমি সেদিন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে গিয়েছি, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হাত প্রসারিত করুন, আমি লিউবাইউকা, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে বললাম, হাতটা বৃদ্ধি করে দেন, আপনার হাতে হাত রেখে আমি এখন বায়াত গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতটা বাড়িয়েছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার হাতটা আস্তে করে গোটায় নিয়েছেন। নবীজি বললেন, শোনো আমর, তুমি না আমাকে হাত প্রসারিত করতে বললে, আমি তো হাত বাড়িয়ে দিয়েছি, আর আপনি সঙ্গে সঙ্গে হাত বাড়ার সঙ্গে সঙ্গে আবার হাতটা আপনি কেন যেন টেনে নিলেন? আপনি তো আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার ওয়াদা করেছেন, কিন্তু হাতটা টেনে নিলেন কেন? আবু ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যে হাত রাখবো, ইসলাম যে গ্রহণ করব, আপনার উপর বায়াত যে গ্রহণ করব, কোন ধরনের শর্ত ছাড়াই কাজটা আমি করতে পারি না। নবী বললেন, কি শর্ত বলে দাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এক নাম্বার শর্ত হলো, জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে আমি ইসলাম গ্রহণ করব, অতীতের অপরাধ যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম গ্রহণ করব, নতুবা আমি ইসলাম কোনোদিন গ্রহণ করতে পারি না। মানে আমি ইসলাম গ্রহণ করলাম, কিন্তু আমার জীবনের গুনাহগুলো থেকে গেল, তাহলে তো আমার কোনো লাভ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি যে শর্ত জড়িয়ে দিচ্ছ, আমার জীবনের গুনাহ মাফ হওয়ার শর্তে আমি ইসলাম গ্রহণ করব। শোনো, আমি বলছি, যে লোকটি আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে, সে শর্ত জুড়ে দেখ আর না দেখ, যে মাত্র ইসলাম গ্রহণ করবে, সাথে সাথে মা কানা ক্বাবলাহ, পূর্বে যত গুনাহ ওই লোকটি করেছে, সকল গুনাহ শুধু ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শর্ত জুড়ে দিলাম একটা, আমার জীবনের গুনাহ যদি মাফ হয় তাহলে ইসলাম গ্রহণ করব, আর ইসলাম গ্রহণ করে যদি গুনাহই মাফ না হয় তাহলে করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি ইসলাম গ্রহণ করলে তোমার জীবনের গুনাহ মাফ হবে, তবে আরো দুটি বিষয় আছে। কি কাজ করলে জীবনের গুনাহ মাফ হয়? সব গুনাহ মাফ হয়, একই সাথে মাফ হয়, এক প্যাকেজে আল্লাহ মাফ করে দেন। তার মধ্যে এক নাম্বারটাই হলো, ইসলাম গ্রহণ করলে পূর্বের অপরাধ যাই থাক না কেন, যত বড়ই হোক না কেন, সগীরা হোক আর কাবিরা হোক, সেটা পাহাড় সম পরিমাণ হোক বা আকাশ সম পরিমাণ হোক, সেটা ইসলাম গ্রহণ করলেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক। দ্বিতীয়, ওয়া আন্নাল হিজরাতা তাহদুমু মা কানা ক্বাবলাহা, কোন মানুষ যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করে, হিজরতের আগের সব গুনাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য হিজরত করার সাথে সাথে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কয়টা হলো? আরেকটা আছে, এটা বলার জন্য এই হাদিসটি বললাম, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা, এক প্যাকেজে সব গুনাহ মাফ। তিনটা ক্ষেত্রে হয়।
ইসলাম গ্রহণ করেছে, মা কানা ক্বাবলা, জীবনের পূর্বের গুনাহ মাফ, হিজরত করেছে, জীবনের পূর্বের গুনাহ মাফ, হজ করেছে, তারও জীবনের পূর্বের সব গুনাহই মাফ। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য যিনি হজ করতে যেতে পারেন নিঃসন্দেহে তিনি সৌভাগ্যবান। অর্থ আছে, সামর্থ্য আছে, হজ করতে পারে নাই, ওই লোকটি পৃথিবীর সব থেকে দুর্ভাগা। একজন মুমিনের জীবনে যতগুলো স্বপ্ন থাকে, যতগুলো প্রত্যাশা থাকে, তার মধ্যে আমি মনে করি শীর্ষ পর্যায়ের 2-3টা প্রত্যাশার মধ্যে এটি একটি হওয়া উচিত, জীবনে একবার হলেও যেন কাবা তাওয়াফ করতে পারে। কি বলেন, তাই না? সকলেই বলি আমিন। যারা যেতে চান বলি আমিন। কিভাবে যাবেন এই চিন্তা করছেন? এই চিন্তা করতে হবে না। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, কুলি, দিন মজুর, আল্লাহ তাআলা চাইলে আপনাকে হজ করায় নিয়ে আসতে পারেন, কিন্তু সেই পরিমাণ নিয়ত আপনার আমার মধ্যে থাকা জরুরি। এটি তো আমি আমার চোখ দিয়ে দেখে এসেছি। আমার সঙ্গে উমরায় গিয়েছেন এক ব্যক্তি, একদম গরিব মানুষ, ঢাকা। তিনি অসুস্থ, ক্যান্সার হয়েছে। এলাকার কিছু ধনাঢ্যবান ব্যক্তি এক হয়ে তার ক্যান্সারের চিকিৎসা করেছেন। তো যখন ক্যান্সার হঠাৎ করে তিনি নিয়ত করেছেন যে আল্লাহ তাআলা তুমি যদি আমাকে সুস্থ করো, আমি অন্তত কাবা তাওয়াফ করতে যাব, কমপক্ষে উমরা করব। যে লোকটির চিকিৎসার খরচ নেই, অন্য মানুষের টাকায় চিকিৎসা করে, সেই লোকটি নিয়ত করেছে সুস্থ হলে উমরা করতে যাবে। আপনারা সবাই বলুন তো, উমরা হজ করার তৌফিক দিতে পারেন কে? ঠিকই তিনি সুস্থ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সুস্থ হওয়ার পর তার যে নিয়ত ছিল উমরা করতে যাবেন, তো যেই লোকগুলো তার ক্যান্সারের চিকিৎসার জন্য টাকা দিতেন, সেই লোকগুলো সিদ্ধান্ত নিল যে লোকটি সুস্থ না হলে তার পিছনে তো আমাদেরকে আরো অনেক অর্থ ব্যয় করা লাগতো। তিনি যেহেতু আল্লাহর কাছে নিয়ত করেছেন, সুতরাং আমাদেরই দায়িত্ব হলো তার উমরাটা পালন করে দেয়া। যারা চিকিৎসার টাকা দিতেন তারাই টাকা দিয়ে তাকে উমরার জন্য পাঠিয়ে দিয়েছেন। ওখানে যাওয়ার পরে তিনি বলছেন, আল্লাহ, বুঝতে পারি নাই, আমি গরিব মানুষ, কোনোদিন উমরা করতে পারবো না। আমি যে নিয়ত করেছি উমরা করব, এই জন্য তুমি আমাকে ক্যান্সার দিয়ে উমরার তৌফিক দিয়েছো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তার মানে আপনার যে অর্থ থাকতে হবে, টাকা থাকতে হবে, সামর্থ্য অনেক থাকতে হবে এমন না। আপনি একটা খাঁটি নিয়ত করেন, কোন দিক দিয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন, কারণ আপনার নিয়ত কবুল করে নিতে পারেন কে? জোরে বলি না কে? এই যে একজন হাজি, এত দামি, এত তার মর্যাদা, এত সম্মান, তিনি যখন হাজিরা দেন এই দোয়াটি পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক। এটা যখন তিনি পড়তে থাকেন, তার কাছে মনে হয় যে তিনি সরাসরি আল্লাহ তাআলার কাছে এসে হাজিরা দিচ্ছেন। হ্যাঁ, লাব্বাইকা, হে আল্লাহ, আমি তোমার সামনে উপস্থিত। এটা তিনি যখন পড়তে থাকেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন হাজী সাহেব যখন লাব্বাইক লাব্বাইক বলে তালবিয়া পাঠ করে, আন ইয়ামিনিহি আও আন শিমালিহি, তার ডানে যা কিছু থাকে, তার বামে যা কিছু থাকে, মিন হাজারিন আও সাজারিন, এগুলো হতে পারে কোনো গাছ, হতে পারে কোনো পাথর। পাথরগুলোকে তো আমরা অনেক ক্ষেত্রে জড় পদার্থ বলি। আমরা জড়জীব যা বলি না কেন আমাদের দৃষ্টিতে বলি, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে সব কিছুই জীব, জড় বলতে কিছু নাই।
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছুই। বলেন তো তাসবিহ করেন কার? সব যদি আল্লাহর তাসবিহ পড়েন, তা জড় বস্তু কোনোদিন তাসবিহ পড়তে পারে? সবকিছুরই জীবন আছে। এই পাথরগুলোর ভিতরে জীবন আছে, নইলে একটা ছোট্ট পাথর আস্তে আস্তে বড় হয়ে যায়। নবীজি বলছেন মিন হাজারিন ও সাজারিন, হাজী সাহেবের ডানে বামে গাছ থাক আর পাথর থাক, যা কিছুই থাক না কেন, এমনকি আও মাদারিন, মাটিও যদি থাকে, হাজী সাহেব যতক্ষণ পর্যন্ত তালবিয়া পাঠ করে তার সুরে সুরে ডানে বামে বৃক্ষরাজি সবাই তারই সাথে, তারাও লাব্বাইক লাব্বাইক বলে তালবিয়া পাঠ করে। একজন হাজি, একজন মুতামির, ওমরাকারী হোক আর হাজি হোক, তিনি যদি হজ করতে যান, ওমরা করতে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তার রিজিককেও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি হজ করে, কোন মানুষ যদি ওমরা করে, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিরু খাবাতুল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা। ওই লোকটার জীবন থেকে দুইটা জিনিস আল্লাহ দূর করবেন। এক, জীবনের গুনাহ মাফ করবেন। দুই, জীবনে অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। বাস্তবতাই তাই। অভাব বলতে আমরা কিন্তু সবসময় বাহ্যিক কিছু জিনিস দেখি, ইন্টারনাল অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখি না। একজন লোকের অনেক টাকা, ডাক্তার বলছেন যে আপনি প্রতিদিন একটা রুটি খাবেন, সকালে, দুপুরে একটা, রাতে একটা, গরুর গোশতের কাছে যাবেন না, আর যদি কখনো খেতে খুব মন চায় তো মাসে এক পিস খাবেন। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় এই লোকটা ধনী? না, এই লোকটাও ফকির, এই লোকটাও গরিব, এই লোকটাও অভাবী। তিনি যে খেতে পারছেন না, এটি তার ব্যক্তিগত অভাব। তার অর্থবিত্ত যা থাক, সন্তানরা খাচ্ছে, তারা ধনী, কিন্তু যিনি খেতে পারছেন না তিনি অভাবী। যখন কেউ হজ ওমরা পালন করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অভাবগুলোকে দূর করে দিবেন, তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবেন। একজন লোক হজ করার আগে আর হজ করার পরে দেখবেন রাস্তা দিয়ে গেলে ওই লোকটা হজ করার আগে হয়তো মানুষ ডাকেনি, আসেন চা খান, আমার বাসায় আসেন, মেহমানদারি করাই। হজ করে আসার পরে দেখবেন হাজী সাহেব আসেন, একটু চা খাওয়াই, মেহমানদারি করাই। মানে বাস্তবতাই দেখবেন ওই লোকটার আগের খাওয়া আর পরের খাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তুমি হজ করো, ওমরা করো, তাহলে তোমার অভাবগুলো দূর করে তোমার রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা দিবেন। যারা হজ এবং ওমরা করবে তারা মূলত এক ধরনের জিহাদ করে। অনেকগুলো হাদিসে জিহাদ, হজ, এই দুই সফরকে একই মর্যাদায় নিয়ে আসা হয়েছে। যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে মারা গেল, আর যে ব্যক্তি হজ পালন করতে গিয়ে মারা গেল, আবার বলছি, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে কিতালে গিয়ে মারা গেল, সরাসরি শত্রুর আক্রমণে মারা গেল, আর যে ব্যক্তি হজ পালন করতে গিয়ে এমনিতে অসুস্থ হয়ে মারা গেল, জিহাদের ময়দানে গিয়ে শহীদ যেরকম মর্যাদাপূর্ণ, হজ পালন করতে গিয়ে স্বাভাবিক মৃত্যুটাও একই শহীদ, একই মর্যাদা। আমি বলছি না, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওগো নবীজি, আমি আপনার সঙ্গে হজ করতে যাব। আমি যাব আপনার সঙ্গে, কি ইল্লা তাগুজ্জু ওয়া নুজাহিদু মাকুম, আপনার সাথে কি যুদ্ধে যাব না, জিহাদের ময়দানে কি যাব না? নবীজি বলেছেন, লাকিন্না আহসানুল জিহাদ ওয়াজমালহুল হজ, শোনো, তোমরা যারা দুর্বল আছো, যারা নারী আছে, যারা শিশু আছে, কেউ যদি হজ করতে যায়, উমরা করতে যায়, কেউ যদি জিহাদের ময়দানে যেতে নাও পারে, হজ করার জন্য যদি যায়, জিহাদের ময়দানে গেলে জিহাদ যেমন তার জন্য গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে যাবে, জিহাদের সমপরিমাণ মর্যাদা হজ পালন করার জন্য আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা এরকমই, হজের যতগুলো লাভ আছে, আমার কাছে মনে হয় একটা গুরুত্বপূর্ণ লাভ হচ্ছে, হাজী সাহেবগণ আল্লাহ তাআলার মেহমান। আমি হজ সংশ্লিষ্ট যত বিষয়কে ধারণ করি, যত বিষয়কে ইম্পর্টেন্ট মনে করি, মুহিম্মা মনে করি, হজ সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে, এটি আমার কাছে মনে হয় একজন হাজী সাহেবের জন্য বড় প্রাপ্তি হলো তিনি মেহমান হতে পারেন আল্লাহ তাআলা। ওই লোকের থেকে আর কার কপাল ভালো হতে পারে যে লোকটা আল্লাহর মেহমান? ওইটা আমরা বুঝতে পারছি না। ধরুন আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি কাউকে দাওয়াত দেয় যে আমার বাসায় আলাদা দাওয়াত, প্রধানমন্ত্রী যখন মেজবান আর একজন সাধারণ নাগরিক যখন মেহমান, এই উদাহরণ আল্লাহর জন্য প্রযোজ্য নয়। আমি শুধুমাত্র এটি ধারণ করার জন্য, মাথায় নিয়ে আসার জন্য উদাহরণটা নিয়ে আসছি। একজন রিক্সাওয়ালা যদি ভাবেন যে আমি প্রধানমন্ত্রী আমাকে আলাদা দাওয়াত দিয়েছে, আমার সঙ্গে খাবেন, বসবেন, ওই লোকটার কি একটা প্রাপ্তি! এর থেকে লাখো গুণ, কোটি গুণ আরো বেশি প্রাপ্তি হলো একজন সাধারণ মানুষ যখন তাওয়াফ করার জন্য কাবায় যায়, তিনি সরাসরি আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। আল্লাহর মেহমান হতে পারলে মেহমান আর মেজবানের মধ্যে একটা সম্পর্ক থাকে। আপনার বাসায় খাবার থাক আর না থাক, আপনি দেখবেন যেদিন মেহমান আসবে, ঋণ করে হলেও আপনি ভালো খাবার ব্যবস্থা করেন। কি মারাত্মক বিষয়, কি মারাত্মক বিষয় যে আপনার 10 দিন হলো বাসায় কোনো ভালো খাবার নেই, সন্তানের জন্য আপনি কিনেননি, কিন্তু আমাকে দাওয়াত দিয়েছেন, খতিব সাহেব আসবেন, আপনি ঋণ করে কারো কাছে কর্জে হাসানা নিয়ে আপনি গোশত নিয়ে এসেছেন। আপনার উদ্দেশ্য হলো আমার মেহমান যেন সামান্য কষ্ট না পায়, তিনি যেন মনে না করেন যে আমি মেহমানদারি করি নাই। আমার মহান রব, তিনি আল্লাহুল গনিক, মহাধনী প্রভু, তিনি মেহমান, তিনি হয়ে যান মেজবান আর বান্দা বান্দি হন মেহমান। আমরা যেমন মানুষ হিসেবে আরেকজন মেহমান কোনোভাবেই কষ্ট পাতে চাই না, মহান আল্লাহ তাআলাও মেহমানকে মেহমানদারি করার জন্য যত ধরনের সুযোগ, যত ধরনের সুবিধা, যা যা দিলে পরে মেহমান সন্তুষ্ট হয়ে বাড়িতে ফিরবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে দিয়ে বলেন, তুমি তো আমার মেহমান, কি লাগবে? গুনাহ মাফ দিয়ে দিলাম, কি লাগবে তোমার? যা চেয়েছো দিয়ে দিলাম, দুনিয়া চাও দিয়ে দিলাম, আখিরাত চাও দিয়ে দিলাম, কি চাও? জান্নাত চাও, আমি সেটাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তি যদি হজটাকে কবুল করায় দিতে পারে, এই লোকটার প্রতিদান হিসেবে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহর জান্নাতটাই আল্লাহ তাআলা হাজী সাহেবকে দিয়ে দেন। 3 শ্রেণীর মানুষ
আল্লাহর মেহমান হওয়ার এই সৌভাগ্য অর্জন করে, যে মেহমান হলে মেহমান সন্তুষ্ট চিত্তে যা যা লাগে দিয়ে দিবে, জান্নাতটাও দিয়ে দিবে। নবীজি বলছেন আফদুল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষ। প্রথম প্রকার আল গাজী, যারা গাজী তারা আল্লাহর মেহমান। মেহমান কারো বাড়িতে গিয়ে থাকে না। জিহাদের ময়দানে আসার পরে গাজী যখন ফিরে, ওই গাজী সাহেব সেখানকার যুদ্ধলব্ধ যে সম্পদ আছে সেটা যেমন অর্জন করতে পারেন, পাশাপাশি জীবনের গুনাহ মাফ করে নিতে পারেন, এবং জান্নাতের একটা সার্টিফিকেট নিয়ে গাজী ওই জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে আসতে পারেন। সেকেন্ড ওয়াল হাজ, দ্বিতীয় ব্যক্তি যিনি হজ করেন, তিনিও জীবনের গুনাহ মাফ করে নিতে পারেন, তিনিও আল্লাহর মেহমান হয়েছেন। ওয়াল মুতামির, এবং যারা উমরা করেন তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান হতে পারে। এক, যারা গাজী তারা মেহমান হন, যারা হাজি তারা মেহমান হন, যারা মুতামির যারা উমরা করেন তারাও মেহমান হন। আর আল্লাহর মেহমান যারা জীবনে একবার হতে পারবে, মেহমানের জন্য যা যা লাগে আল্লাহ তাআলা তাকে সবকিছু দিয়ে দেবেন। এই জন্য আমরা যাদের সামর্থ্য আছে আমরা হজ করার চেষ্টা করব। যাদের সামর্থ্য নেই তারা অন্তত নিয়ত করব, নিয়তটা রাখতেই হবে। মজার ব্যাপার হলো, আপনি যখন ভালো কাজের নিয়ত করবেন, যেতে পারেন আর না পারেন, সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি লিখে দিবেন। এবার বলুন, আমরা সকলেই হজ করতে রাজি আছি না নাই? উমরা করতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের প্রত্যাশা কবুল করুন, আমিন।